কি হয়েছিল ছাদের উপর? বিদ্যুৎ নিয়েই বা কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য এটিকে ভৌতিক ঘটনা হিসেবে ধরা হয়েছে? চলো জেনে নিই। সময়টা ছিল অমাবস্যার রাত। গ্রামের ঘরগুলো একে একে নিভে যাচ্ছে। চারপাশে কেবল ঝিঝি পোকার শব্দ। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। বিদ্যুৎ চমকায়, সাদা তীক্ষ্ণ রেখার মতো। রাহুলের চোখ পড়ে তাদের বাড়ির ছাদে কেউ যেন দাঁড়িয়ে আছে। একেবারে অচেনা একটি ছায়া, হাতে লম্বা চুল উড়ছে বাতাসে। বিদ্যুৎ ঝলক থামতেই কিচ্ছু নেই। রাহুল ভাবে তার হয়তো এটা মতিভ্রম হয়েছে, কিন্তু পরের ঝলকেই আবার সে একই রকম ছায়া দেখতে পেল। কিন্তু পরের ঝলকে আবার সে একই রকম ছায়া দেখতে পেল। এবার স্পষ্ট এক নারী, মুখ ঢাকা, সাদা শাড়ি ভিজে গেছে বৃষ্টিতে। ঠান্ডা হাওয়ায় জানালার কপাট কেঁপে ওঠে। মায়ের ডাক শোনায় রান্নাঘর থেকে, কিন্তু গলা কেমন যেন অচেনা। রাহুল, ছাদে এসো। সে চমকে ওঠে, মা তো গ্রামে নেই। কণ্ঠস্বর আবার এসো না। কণ্ঠস্বরটি আবার ভেসে এলো, এসো না। বিদ্যুৎ চমকায়, ছাদ থেকে ফিসফিসানি ভেসে আসে, আমি অপেক্ষা করছি। সাহস করে রাহুল দরজার ফাঁক দিয়ে তাকায়। পায়ের কাছে জল পড়ছে টুপটাপ, অথচ ঘরে কোনো ফোঁটা বৃষ্টি ঢোকেনি। তার কানে ভেসে আসে শিশের মতো শব্দ। আবার বিদ্যুৎ, সে নারী এবার জানালার খুবই কাছে। চোখ নেই, কেবল ফাঁকা অন্ধকার। মুখ দিয়ে ধীরে ধীরে বেরোচ্ছে ধোঁয়া। রাহুল চিৎকার করতে পারে না, গলা যেন জমাট বেঁধে গেছে। তখনই দরজা ধীরে ধীরে খুলে যায়। বাতাসে ভেসে আসে ভেজা কাপড়ের গন্ধ। সেই যে দেখেছিল আলোর ঝলকানিতে এক নারী, সে নারী ধীরে ধীরে ভেতরে ঢুকছে। তার পায়ের ছাপ মেঝেতে পড়ছে, কিন্তু উল্টা দিকে। প্রতিটি বিদ্যুৎ ঝলক তাকে কাছে টেনে আনছে। রাহুল চোখ বন্ধ করে ফেলে। কানে বাজে কেবল একটি কথা, আমি এখানে মরে গিয়েছিলাম। ঠান্ডা হাত তার কাঁধে ছুঁয়ে। বিদ্যুৎ চমকে ঘর ভরে যায় অন্ধকারে। পরদিন ভোরে গ্রামবাসীরা দেখে রাহুল ছাদের ওপর পড়ে আছে। তার চোখ দুটি ফাঁকা, বিদ্যুৎ পোড়া দাগ যেন মুখে গেঁথে গেছে। এই রহস্যময় গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। আর এরকম আরও রহস্যময় গল্প পেতে এবং ভৌতিক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।